ওং গঙ্গনপতে নমঃ। ওং জাং দিং জং চ শুক্রায় নমঃ। ওং সরস্বতী নমঃ। ওং নম শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের। 23শে জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, শুক্রবার, প্রেমের দিন। আর প্রেমালাপ তো হতেই যাচ্ছে। তো ভালো দিনে ভালো কর্মগুলো করবেন, ভালো হবে। তো চলুন আলোচনা করা যাক আজকের দিনে। দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, এটা মাথায় রেখে চলতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। একাদশ ভাবে চারটে আপনার হচ্ছে গিয়ে কিছুক্ষণ থাকছে, সেটা হচ্ছে 8টা 33 মিনিট পর্যন্ত সময়। তারপর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। তো স্বভাবতই আপনাদের একটু চিন্তা ভাবনার ব্যাপার থাকছে। প্রথমটা তো ভালো থাকবে, 8টা 33 মিনিট পর্যন্ত ভালো। তারপরে একটু সমস্যার মধ্যে যাবেন। অষ্টক ভাগের ডট হিসাবে 29 পেয়েছেন, রোপার র্যাঙ্কিং 6.02, সেক্ষেত্রে মোটামুটি ভালো। আর আজকের দিনে আপনাদের মঙ্গলদেব 7% মতো কাজকর্ম করবে, বুঝেছেন। আর চন্দ্রদেব 31% কাজকর্ম করছে আজকের দিনটা। তো আজকের দিনে ভোলাটাইল হবে, ব্রেন ভোলাটাইল হবে আর কি। বিস্তর ভোলাটাইল হতে যাচ্ছে ব্রেন আজকের দিনটা। বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতি এবং শনি নক্ষত্র দিয়ে যাচ্ছে। তো এদিকে দেখা যাক বৃহস্পতিদেব কত দিচ্ছে। 87% দেবে, শুক্রদেব 44% এবং শনিদেব 8% কাজকর্ম করবে। রবিদেব 16% কাজকর্ম করবে। রবিদেব আজকের দিনে ঘুমাবে, ঘুমের দিন আজকের দিনটা, রবিদেবের ঘুমের দিন আজকের দিনটা হচ্ছে। বুধদেব 23% কাজ দেবে। সব থেকে বেশি কাজ দিচ্ছে আজকের দিনে 87%। হঠাৎ করে জেগে উঠেছে বৃহস্পতিদেব, বলছে আমি আজকের দিনে বিদ্যা দেব, বুদ্ধি দেব, জ্ঞান দেব, প্রাজ্ঞ দেব, এই করে একদম জেগে উঠেছে আজকের দিনে। সটাং জেগে উঠেছে, সবাইকে ফেলে রেখে সব নিজে জেগে উঠেছে। গতকালও 11% ছিল। যাই হোক, চলুন আলোচনা করা যাক। স্বাস্থ্যের ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখা যায় আজকের দিনটায় আপনাদের গ্রহণ অবস্থায় আছে তো মেষ রাশির অধিপতি মঙ্গলদেব। মঙ্গলদেব আজকের দিনটায় মাত্র 7% বল নিয়ে আছে। তাই ভাই চোখে মুখে একটু রোগী দেখা দিতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি অনুভূতি হতে পারে। রক্তচাপজনিত ব্যাপার, হাড়ের যা ব্যথা, চোখে ছানি পড়া, এবং সেটা কাটানোর জন্য আজকের দিনে খরচ খরচা হওয়া, এগুলো হতে পারে। মানসিক অবস্থা বাঁচতে পারে। প্রাথমিক শিক্ষা তো আজকের দিনে চুলোই যাক। আজকের দিনে একাগ্রতা তো হবেই না। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, যাদের একান্তই পড়াশোনা করতে হবে, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, তাই না। আর অথচ দেখুন সরস্বতী পুজো আজকের দিনে, পুজোর দিনে বেশি করে পড়াশোনা করার দরকার থাকে। আমাদের আমাদের যে ইয়ে আছে, মানে বেদ আছে, বেদেতে কিন্তু পড়াশোনা করার কথা বলা আছে, কিন্তু আমরা পড়াশোনার কথাটা এখন আর বলি না। আর ওই দিনকে দেবী সরস্বতী নাকি রাগ করবেন, সেই জন্য পড়াশোনা করতে হবে না। তাই জন্য বই, খাতা, পেন, পেন্সিল সব দেবীর পায়ের কাছে রেখে দেয়। ওই দিনকে লাল কালি দিয়ে স্তোত্রম লেখা হতো আগেকার দিনে। আমিও এখনো লিখে থাকি স্তোত্রম ওই লাল কালি দিয়ে। ওই প্রত্যেক সরস্বতী পুজোতে অবশ্যই লিখি দরকার আছে। মন্ত্র জপ করা, মন্ত্র লেখা, এগুলো দরকার থাকে। এই ছোটবেলায় আমাকে শিখিয়ে গেছেন আমাদের আমাদের পূর্বপুরুষ দাদু, যিনি বিখ্যাত জ্যোতিষ ছিলেন তখনকার সময়। হ্যাঁ, রাঢ় অঞ্চলের বিখ্যাত জ্যোতিষ ছিলেন। যাই হোক, চলুন আলোচনা করা যাক। আর যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় চাকরির জায়গাটা হচ্ছে, আচ্ছা, যেটা বলতে বলতে ইয়ে হয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার কাজ, এগুলো যারা করেন, বুদ্ধিবৃত্তিকে কাজে লাগান, তারা তো আজকের দিনে ভালো ফল করবেনই। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা আজকের দিনটায় দেখা যাচ্ছে অর্থের ব্যয় তো বাড়বেই। আজকের দিনটা বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ পরামর্শ নিয়ে চলবেন। বঞ্চনা চর্বিতে যোগ আছে, তাই অর্থনীতির ক্ষেত্রে সাবধানতার দরকার আছে আজকের দিনটা। চাকরি করতে হয় যাদের, তাদের ক্ষেত্রে অতি সক্রিয়তা থাকবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আকাশচম্বী চাপ থাকবে। আর বুধাদিত্য যোগ থাকলেও বুধ দহন অবস্থায় থাকছে, তাই সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
রবির পুষ্যাংশে থাকছে, তাই আজকের দিনটা উচ্চপদস্থ ব্যক্তিদের সুনজরে থাকবেন। পদোন্নতির কথা পারতে পারেন, চূড়ান্ত ফল পেতে দেরি হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে কিছুটা ধীর গতি থাকবে বলে মনে করছি। আজকের দিনে বড় চুক্তি না করাই ভালো। আজকের দিনে স্বচ্ছতা বজায় রাখুন। গজকেশ্বরীর যোগ আছে বলে পাইকারি ব্যবসা বা আমদানি রপ্তানি ব্যবসাতে কিছুটা ভালো লাভ ওঠানোর সুযোগ থাকবে। মঙ্গল দোষ থাকছে, শুক্রের দুর্বলতাও থাকছে কিছুটা, তাই অনুকূল খুব একটা নয়। প্রেমের জায়গাটায় একটু দেখে চলুন, ভুল বোঝাবুঝি দূরত্ব যাতে না তৈরি হয়। আজকের দিনটা ভালো, কেন খামোখা ঝামেলা করতে যাচ্ছেন? যা বলবে মেনে নিন এবং নিয়ে আনন্দ চুটিয়ে প্রেম করুন ভালো করে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে একে অপরের। শুক্রদেব আজকের দিনে একটু মৃত্যু সম অবস্থা আছে, তাই সঙ্গীর সঙ্গে অযথা তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। কেমন্দ্র যোগ আছে, সেই কারণে একাকিত্ব বোধ আসতে পারে। সন্তানের সুখের জায়গাটায় আজকের দিনটা ভালো খবর আছে। সন্তানত প্রেমের খবরটা আপনাকে জানাতে যাচ্ছে এবং আপনার জামাই বা আপনার কি যেন বলে বৌমার খবর দিতে যাচ্ছে। সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে, তাদের পড়াশোনার ব্যাপারে কিছুটা চিন্তা সামান্য থাকছে আজকের দিনটা। আর ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় মোটামুটি ঠিকঠাক আছে। ভ্রমণ তো ভালো হবে, দেখা যাচ্ছে খরচ খরচা বাড়বে আজকের দিনটায়। লাল হলুদ রং ব্যবহার করুন আজকের দিনটায়। 9 এবং 3 সংখ্যাটা যাচ্ছে। 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা উত্তম সময় আপনাদের। অবশ্যই দুর্গা চালিসা পাঠ করবেন। গণেশজি এবং সরস্বতী দেবী তো পূজা অর্চনা করছেনই আজকের দিনটা। আজকের দিনে যারা যাদের যাদের খুব পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে, একদমই পড়াশোনায় মন বসে না, ফেল করেন, তাদেরকে বলবো কচ্ছপকে যদি পান, কচ্ছপ কোথাও যদি পান, কচ্ছপকে কিছু খাবার দেবেন আজকের দিনটা। কচ্ছপকে কি করবেন? খাবার দেবেন। এই কাজটা যদি করতে পারেন, মা কচ্ছপকে যদি খাবার খাওয়াতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। অনেক সময় খেতে চায় না, আপনারা দুধ এবং মিষ্টি যদি দেন তাহলে কিন্তু খেয়ে নেবে। মানে দুধের জিনিস, মিষ্টি এসব দিলে খেয়ে নেবে। বা দুধ জলেতে ঢেলে দিলে তারা তো অটোমেটিক্যালি জল পান করে, দুধ চলে যাবে, ভালো হবে। ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন অবশ্যই, কেন কেমোদ্যম যোগ আছে, সেখান থেকে আপনি ভালোভাবে একটা চন্দনের তিলক কেটে আজকের দিনে কাজে বেরোবেন বা রাস্তায় বেরোবেন, তাতে ভালো হবে। দুর্গা চালিসা পাঠ করবেন বন্ধু আজকের দিনটা। আজকের দিনটায় অষ্টক বর্গের 43 ডট তো ওখানেও আছে দেখতে পাচ্ছে। শক্তিশালী জায়গা তৈরি হচ্ছে। অষ্টম ভাবটাতে উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে আপনাদের। বীমা সংক্রান্ত ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ হতে পারে কোনো কোনো বন্ধুদের। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা আজকের দিনে ছটপট করবেন এবং কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে যাচ্ছে। বরোই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাবধানে যেতে হবে। বড় কোনো কেনাকাটা এড়িয়ে চলুন, শরীরের মধ্যে আলস্য ভাব বাড়তে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সরকারি কাজের ক্ষেত্রে, আইনি কোনো বিষয়ের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। সামাজিক মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।